নমস্কার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। যদিও প্রথম এর আগে ভিডিওতে সবাইকে উইশ করেছি, আবার আরেকবার করলাম। আর এই ভিডিওতে দাগ ফাগ দেখে মনে হচ্ছে যে এবার এটাকে একবার পড়ানো হয়েছে। টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও রেকর্ডিংটা হয়নি ঠিক করে, এর জন্য এটাকে আবার রেকর্ড করতে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমি একবার বলে দিচ্ছি। এই অবধি এখনও বোঝানো হয়নি, এই পয়েন্টটা বোঝায়নি। এই পয়েন্ট বোঝানোর আগেরটুকু বুঝিয়ে দিয়েছিলাম, সেটা একবার বুঝিয়ে দিচ্ছি চট করে তাড়াতাড়ি। ঠিক আছে, কিছুই না, পাস্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মানে হচ্ছে পুরাঘটিত অতীতকাল। যে পুরাঘটিত অতীতকাল মানে আগে ঘটে গেছে, সেই সম্পর্কে বলছে। পাস্ট পারফেক্ট টেন্সটা আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি। অতীতকালে দুটো কাজ ঘটবে, একটা আগে একটা পরে। যে কাজটা আগে ঘটবে সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PV3 প্লাস অবজেক্ট। আর পরের যে ঘটনা বা কাজটা ঘটবে বা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস PV2 প্লাস অবজেক্ট। এটা কিন্তু এভাবে হবে, জাস্ট এইটুকু মনে রাখতে হবে ট্রান্সলেটের ক্ষেত্রে। কিন্তু মেন যে তোমাকে মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস PV3 প্লাস অবজেক্ট। প্রত্যেকটা টেন্সের গঠন একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে, যাতে করে ভয়েস চেঞ্জ যখন আমরা করবো সেগুলো করতে সুবিধা হয়। আমি যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স করিয়ে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি আগের দিন, পার্ট নম্বর 1-এ গিয়ে দেখো। ঠিক আছে, পাস্ট পারফেক্ট পার্ট 1-এ আছে। ঠিক আছে, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। উদাহরণটাকে কী করেছি, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করেছি। সেটাই আমি বোঝাবো কীভাবে করলাম। এরপর আমি বলেছিলাম যে আগে আর পরে যদি, দেখো এখানে আগে নেই, এখানে আগে যদি না থাকে তাহলে এখানে নিশ্চয়ই পরে বসাতে হবে। সে আগে বসালে কি হবে আর পরে বসালে কি হবে, সেন্সটা কীভাবে চেঞ্জ হচ্ছে, আর ট্রান্সলেট করার সময় কোনটাকে ফলো করব, কোনটাকে মাথায় রাখবো, ব্যাস এইটুকুই আমি এই নিয়মটা এখানে বলবো। ঠিক আছে, আর আমি এরপরে এটাও বলেছিলাম যে এরপরে যে দুটো নিয়ম শেখাবো, সেই দুটো নিয়ম গ্রামাটিক্যাল পয়েন্ট থেকে বিশাল গুরুত্বপূর্ণ। ক্লাস 9, 10, 11, 12-এ গ্রামারটা খুবই আসে। ঠিক আছে, তাই তোমাকে শিখতে হবে। যাই হোক, আমি এখানে এটাই বলেছিলাম যে আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিলো। আমি স্টেশনে যাওয়ার আগেই, তার মানে কি আমি স্টেশনে পৌঁছাতে পারিনি, ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, সেটাই বলেছে। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, ভাই স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে না, তারপরে তো তুমি গিয়ে পৌঁছালা। সেই জন্য বলছে আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল। ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে এটা, যে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিলো এটা আগে হয়েছে, তারপরে তো আমি গিয়ে পৌঁছালাম না। তাহলে আগে কোনটা হয়েছিল, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিলো। সিম্পলি যেভাবে আমার করতে হয় আমি সেইভাবেই করবো ট্রান্সলেট। ঠিক আছে, কী ছিল প্রথমে, ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গিয়েছিল। তাহলে ট্রেনটি ইংরেজি কি, দ্য ট্রেন। গঠন অনুযায়ী হ্যাড বসালাম। তারপরে লিভ মানে ছেড়ে চলে যাওয়া, তার থার্ড ফর্ম হচ্ছে লেফট, সেকেন্ড থার্ড ফর্ম লেফট। ঠিক আছে, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, কী ছেড়ে চলে গেছিলো, দ্য স্টেশন। এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে এতটুকু। এবার যে আগে বসিয়েছি, আগে যেটা ইংলিশ কী হবে, বিফোর। আই রিচ দ্য স্টেশন, এইটুকুর মানে আমি স্টেশনে যাওয়ার আগে। আমি স্টেশনে যাওয়া ইংরেজি কি, আই মানে আমি, যাওয়া মানে গিয়ে পৌঁছানো, রিচ। আই মানে আমি, রিচড মানে পৌঁছেছিলাম, দ্য স্টেশন। বিফোর মানে আগে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচড দ্য স্টেশন। ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিল, বিফোর মানে আগেই, আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিল। আমি সিম্পলি এটার ট্রান্সলেট এটা করলাম। এখানে একটা পয়েন্ট লিখেছি, এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টে কী বলা আছে, পয়েন্টে বলা আছে বাক্যের দুটি অংশ। এটা একটা সেন্টেন্স পুরোটা, এই আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছিলো, এটা একটা সেন্টেন্স। এটা যদি সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্সের বাংলা কি, বাক্য। বাক্যে এখানে আমি এটা পড়ে বোঝাচ্ছি, বাক্যের দুটি অংশ বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে, এখানে একটা বাক্য, এই বাক্যের দুটো অংশ, একটা হচ্ছে আমি স্টেশনে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যাওয়া। এই দুটো অংশ কী দ্বারা যুক্ত হয়েছে, বিফোর দিয়ে, মানে আগে দিয়ে যুক্ত হয়েছে, সেটাই বলছে। বাক্যের দুটি অংশ বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে, এই পয়েন্টটাই ভালো করে মনে রাখো, বিফোরের পূর্বে, তাহলে বিফোর এটা এদিকের কথা বলছে, বিফোরের আগে
এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এখানে যদি আমি আফটার ব্যবহার করতাম, ধরো আমি এখানে উদাহরণটা লিখে নিই, তারপর বোঝাচ্ছি আমি, ঠিক আছে? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচ। আশা করি দেখা যাচ্ছে, একবার চেক করতে হবে এই লেখাটা দেখা যাচ্ছে কিনা, ভিডিও কমেন্ট করে দেখো। আশা করি দেখা যাচ্ছে। এই একই, খালি আমি এটা চেঞ্জ করছি, ভালো করে দেখো। এখানে বিফোর ব্যবহার করা আছে, আমি বিফোরটাকে আফটারে ইউজ করবো, কারণ এখানে বিফোর দিয়ে লেখা আছে, তাই বিফোরের ব্যবহার দেখলাম। এবার এটাকে একই সেন্টেন্স, কিন্তু মানেও একই থাকবে, খালি আফটারটা ইউজ করে দেখাবো যে কী করে হচ্ছে, ঠিক আছে? এই জায়গাটাই বোঝার, ভালো করে দেখো। আমি প্রথমে লিখেছিলাম যখন বিফোরের ব্যবহার করছি, আমি এই পয়েন্টটাই বোঝাচ্ছি। এই পয়েন্টটাই বলেছে বাক্যের দুটি অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে, তাহলে বিফোর এখানে বসিয়েছি আমি, বিফোরের পূর্বে আমি কোন টেন্স ব্যবহার করেছি দেখো, হ্যাড লেফট পাস্ট পারফেক্ট টেন্স, সেটাই বলেছে বিফোরের পূর্বে। এবং যদি আফটার বসাই, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। ভালো করে দেখো, এটা আফটার, এটা আফটার। আফটারের পরে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা আমি লিখেছি, এই যে হ্যাড PV3, এটা পাস্ট পারফেক্ট। বোঝা গেল কিনা দেখো। আর বিফোরের আগে যেটা আমি লিখেছি, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, এটা কিন্তু পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আবার একবার বলছি, পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন ক্লিয়ার, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন ক্লিয়ার, দুখানা সেন্টেন্স একসঙ্গে দেওয়া থাকলে তার ট্রান্সলেট কীভাবে করবো সেটাও ক্লিয়ার। এবার বলেছে আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল, তাহলে প্রথম কাজ কিন্তু ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, বিফোর মানে আগে, কিসের আগে? আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছানোর আগেই। আর এখানে যে স্টেশনটা আমি এটা লিখেছি, মানে এটার বাংলা, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই রিচ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেল আমি স্টেশনে পৌঁছানোর আগেই। এখানে ঠিক দেখো, আমি স্টেশনে, যেহেতু পরে বলেছে, পরে দিয়ে বললে আমাকে সেন্টেন্সটা সেইভাবে গুছিয়ে লিখতে হবে না। এখানে লেখা আছে আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম, কখন পৌঁছেছিলাম? আফটার মানে পরে, কার পরে? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর আমি স্টেশনে গিয়ে পৌঁছালাম। এখানে এই নিয়মটাই বলেছে, আর এই নিয়মটা আমি ক্লিয়ার করে, একদম ক্লিয়ার করে দিলাম। তাহলে আজকের এই পয়েন্টটা এই অবধি, ঠিক আছে? এর পরের পয়েন্ট যখন আমি পড়াবো, সেটা হচ্ছে অন্য পয়েন্ট হবে। তাহলে এটাই অবধি, আশা করি সবাই বুঝতে পেরেছ। ব্যাস, নোট 1 নম্বরে যেটা বোঝানো হয়েছে সেটা ক্লিয়ার, যে বিফোর যখন বসবে তার আগের সেন্টেন্সটা
পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হবে, আর আফটার যখন বসবে আফটারের পরে যে সেন্টেন্সটা বসবে সেটা পাস্ট পারফেক্ট হবে, বাকি পাস্ট ইনডিফিনিট ব্যবহার হবে। নোট নাম্বার 2 আমি যেটা বলছি সেটা হচ্ছে, যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে হোয়েন দিয়ে। ঠিক আছে, বলছে আবার হোয়েন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হলে আগের কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। একদম ক্লিয়ার এবং শর্টকাট বলে দিচ্ছে আগের কাজটি। আমি উদাহরণ দিয়েছি, উদাহরণটা পড়ো। আই হ্যাড ডান মাই এক্সারসাইজ, আমার এক্সারসাইজ করে ফেলেছিলাম। হোয়েন মানে যখন হরি কেম টু সি মি, যখন হরি আমার সঙ্গে দেখা করতে এসেছিল তার আগে আমি কি করে ফেলেছিলাম, এক্সারসাইজ করে ফেলেছিলাম। দেখো এখানে হোয়েন আছে, আমি যদি বিফোর বলে দিই, এখানে আফটার বলে দিই, এখানে আফটারটাই কার্যকরী হবে। ঠিক আছে, তাহলে সরি এখানে বিফোর হবে, তাই তো, বিফোর হবে। যদি তুমি হোয়েনটা বসে বিফোর দাও তাহলে কি হবে, আই হ্যাড ডান মাই এক্সারসাইজ বিফোর হরি কেম টু সি মি। হরি আমার সঙ্গে দেখা করতে আসার আগেই আমি আমার এক্সারসাইজ করে ফেলেছিলাম। কিন্তু এখানে নিয়ম বলেছে যখন হোয়েন দিয়ে বাক্যে দুটি অংশ যুক্ত হবে, এখানে বাক্যের দুটি অংশ, ঠিক আছে, এই একটা অংশ আর হরি কেম টু সি মি এই একটা অংশ, একটা বাক্য কিন্তু দুটি অংশ যুক্ত হয়েছে কি দিয়ে, হোয়েন দিয়ে। তাই বলছে যখন বাক্যে দুটি অংশ হোয়েন দিয়ে যুক্ত হবে তখন হোয়েনের আগে মানে আগের কাজটিতে, আগের কাজটা কোনটা, আগের কাজটা এটা, হোয়েনের আগের কাজ নিশ্চয়ই এটা, এটাতে কি হবে পাস্ট পারফেক্ট, আর পরের কাজটাতে পাস্ট ইনডিফিনিট। এই নিয়মটাই বলে দিয়েছে, একদম ক্লিয়ার বলছি। এর পরেরটা যাব হচ্ছে পরের নিয়ম। ঠিক আছে, নোট 3-তে যাব। ঠিক আছে, নোট 3টা ডিসকাস আলোচনা করো, পরে নোট 4, ব্যাস এই নিয়মটা পারফেক্ট শেষ হয়ে যাবে। 2 নম্বর নোট আমি বলেছি হোয়েন যখন ব্যবহার করা হবে কোথায় পাস্ট পারফেক্ট ব্যবহার করব, কোথায় পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব, কোন পার্টে, সেন্টেন্সের দুটো অংশতে। এই নিয়মটা যারা বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12 এই ক্লাসে পড়ছো আর যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তারা এই নিয়মটা একদম ভালো করে শিখে রাখো। পরীক্ষায় আসে আর পরীক্ষায় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে। আচ্ছা কি আছে আগে পড়ে নিই। নোট 3-তে বলা আছে হার্ডলি বা স্কেয়ার্সলি, ব্র্যাকেটে লেখা আছে সেমি নেগেটিভ ওয়ার্ক, মানে হার্ডলি এবং স্কেয়ার্সলি যখনই সেন্টেন্সে ব্যবহার করা হবে তখন মনে করবা সেন্টেন্সের মিনিং নেগেটিভ বলছে। ঠিক আছে, তখন কি বলছে, নেগেটিভ বলছে, পজিটিভ হবে না। আর এগুলোতে যদি বাক্য শুরু হয়, বলছে হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে বাক্যে শুরু হলে হার্ডলি বা স্কেয়ার্সলির পরে হ্যাড বসে, বিশাল ইম্পর্টেন্ট। যদি কখনো তুমি হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু করো, দেখো এখানে বাক্য শুরু হচ্ছে হার্ডলি দিয়ে, বা এখানে তুমি যদি স্কেয়ার্সলি লিখে দাও, দুটোর মানে একই, তাহলে এর পরেই হ্যাড বসাতে হবে। দেখো হ্যাড, ক্লিয়ার? তাহলে যখন হার্ডলির সঙ্গে তুমি হার্ডলি বা স্কেয়ার্সলি বাক্যের শুরুতেই ব্যবহার করবা, ঠিক তারপরে তোমাকে অবশ্যই হ্যাড বসাতে হবে। আচ্ছা আমি যদি শুরু না করি, অবশ্যই শুরু না করতে পারো, শুরু না করলে পরে কি হবে, তখন হবে হ্যাড আগে বসে যাবে। কীরকম, কারণ হ্যাড তো এভাবে বসে না, হ্যাড তখনই বসে যখন কোশ্চেনবোধক চিহ্ন থাকে। আর এখানে ফুল স্টপ আছে, এর আগে নিশ্চয়ই সাবজেক্ট থাকবে। এখানে কি আছে, ওই আছে। ভালো করে দেখো, হার্ডলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেইন। তার মানে কি, হার্ডলি হ্যাড উই স্টার্টেড মানে আমরা শুরুও করতে পারিনি, তার মানে হচ্ছে এই। আমি বলেছি নেগেটিভ সেন্স বোঝাচ্ছে, বলছে হার্ডলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেইন, মানে আমরা যাত্রা শুরুও করতে পারিনি, তখন কি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বুঝেছ? এটা এবার পরের কথা, যে হার্ডলি যদি শুরু না করি, যদি সাবজেক্ট দিয়ে শুরু করি তখন কি বসাবো, তখন হার্ডলির আগে বসাবো না পরে বসাবো। দেখো এখানে সাবজেক্ট উই বসে গেছে, উইয়ের পর হেড বসে গেছে, তারপর হার্ডলি বসেছে। এখানে হার্ডলির আগেই কিন্তু হেড বসেছে। আর যখনই হেড থাকবে, হেড খেয়াল করবা প্রিন্সিপাল ভার্ব সবসময় থার্ড ফর্মে থাকবে।
এখানে ইডি যুক্ত হয়ে থার্ড ফর্ম হয় বলে অসুবিধা হয়নি। এখানে যদি অন্য কোনো ভার্ব থাকতো যার সেকেন্ড থার্ড ফর্ম আলাদা, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যেত। এর জন্য আমি বলে দিলাম যে ভার্বের থার্ড ফর্ম কখন হবে, যখন হ্যাড বসবে, কারণ আমরা জানি হ্যাড বসলে ভার্বের থার্ড ফর্ম হয়। ঠিক আছে, তাহলে হার্ডলি বা স্কিয়ার্সলি যদি বাক্য শুরু হয় তাহলে হ্যাড তারপরেই বসবে। আর হার্ডলি বা স্কেয়ার্সলি দিয়ে যদি বাক্য শুরু না হয় তাহলে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে হার্ডলি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে এখান থেকে যা আছে সব একই, সেম। এখান থেকে যা আছে সব সেম, একই। তোমার খালি চেঞ্জ এইটুকু জায়গা, সরি, এইটুকু জায়গায় তোমাকে চেঞ্জ করতে হলো। কী চেঞ্জ করতে হলো এটা তুমি ক্লিয়ার বুঝতে পারছো, যে হার্ডলি যদি শুরু হয় তারপরে হ্যাড বসাবো, এর মানে কিন্তু নেগেটিভ হবে। হার্ডলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেন। আমরা যাত্রা শুরুও করতে পারিনি, তখন বৃষ্টি চলে এসছে। উই হ্যাড হার্ডলি স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেন। এই গঠনটা কিন্তু একদম ভালো করে মনে রাখবা। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে কেউ না পারো, ভিডিওতে কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো। কিন্তু এখনও পর্যন্ত যা শেখানো হয়েছে আশা করি বুঝতে পেরেছো। এই পয়েন্টটা এই পর্যন্তই। এর পরের পয়েন্টটা আমি তোমাদের এখন বোঝাবো। এই নোট 3 নোট 4 করে এভাবে লিখে রাখো, ঠিক আছে? বুঝতে সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। নোট নাম্বার 3-এ যেটা পড়েছিলাম সেটা পর নোট নম্বর 4-এ আসলাম। নোট নম্বর 4, যত পারো ভিভিআই দিয়ে রাখো, যত পারো, আমার তরফ থেকে যত পারো ভিভিআই দিয়ে রাখো, কারণ এই গ্রামারটা খুব পরীক্ষায় আসে। 9, 10 বলো, 11, 12 বলো, চাকরির পরীক্ষা বলো, চাকরির পরীক্ষায় এরর কারেকশানে দিয়ে দেবে। আর এরর কারেকশানে সবাই ভুল করবে, আর কোন জায়গায় ভুল করবে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো 4 নম্বর গঠন বলছে নো সুনার দেন। প্রথম ভুল করার জায়গা সবাই এই দেনটাকে দেন লেখে, THEN। আর তোমার এরর কারেকশানে এই দেনই দেওয়া থাকবে। আর কেউ যদি দেন ঠিক না করে দেন করনি, তাহলে তোমার ওটা ভুল। নো সুনারের সঙ্গে দেনই বসে, দেন বসে না। প্রথম ভুলের পয়েন্ট বলে দিলাম, দেন কখনোই হবে না, দেন হবে। ব্যাস, এই জায়গাটা ক্লিয়ার। বলছে নো সুনার ডট দিয়ে দেন, মানে এই দুটো লিঙ্কার আর কি, দুটো সেন্টেন্সকে যুক্ত করে। নো সুনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে। আমরা হোয়েন দিয়ে করেছি, আফটার দিয়ে করেছি, বিফোর দিয়ে করেছি, এখন নো সুনার দেন দিয়ে করব। বলছে নো সুনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে নো সুনারের ঠিক পরেই হ্যাড বসবে। বিশাল ইম্পর্টেন্ট। নো সুনার শেষ, ঠিক তারপরেই হ্যাড বসবে। আর যদি আগে পরে হয় হবে না। নো সুনারও শেষ, তারপরেই হ্যাড বসবে। দেখে নি গঠনটা। আচ্ছা, নো সুনার বসেছে, তারপরেই দেখো হ্যাড বসেছে। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস। যেই মাত্র আমরা বাড়ি ছেড়েছি, দেন ইট বিগান টু রেইন। সবাই মিলে বই দেখতে যাওয়া, টিকিট কাটা হয়ে গেছে, 5টার থেকে শো, বাড়ির সামনেই হল, 4:50 বাড়ির থেকে বেরিয়েছো, 10 মিনিট হেঁটে পৌঁছে যাওয়া। ঠিক বাড়ির থেকে বেরিয়েছো তোমরা সবাই মিলে সেজে গুজে, ঠিক বাড়ি ছেড়েও বেরিয়েছো, সঙ্গে সঙ্গে বৃষ্টি নেওয়া শুরু হয়েছে। তার মানেই এটাই বলছে, নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগান টু রেইন। মানে হচ্ছে আমরা বাড়ি ছেড়ে বেরোতেও পারিনি, বৃষ্টি শেষ হয়ে গেছে। নো সুনার নেগেটিভ সেন্টেন্সে বসে, তার জন্য নো বসেছে, ঠিক আছে? তাহলে নো সুনার বসবে, আর ঠিক তারপরে কি বসবে? হ্যাড বসবে। আমি নো সুনার বসিয়েছি, তারপরেই হ্যাড বসিয়েছি। পরের সেন্টেন্সে লেখা আছে, দেখো নো সুনার বসিয়েছে, তারপরে উই বসিয়েছে, তারপরে হ্যাড বসিয়েছে। অ্যাকচুয়ালি হ্যাড এখানে বসার কথা ছিল। তো এরকম ধরনের যদি সেন্টেন্স দেয়, তাহলে এই সেন্টেন্স রং হবে না। নো সুনারের পরেই হ্যাড বসাতে হবে। আর হ্যাড বসানোর সঙ্গে সঙ্গে দেখতে হবে ভার্ব থার্ড ফর্মকে আছে কিনা। প্রিন্সিপাল ভার্ব থার্ড ফর্মে আছে, তাহলে সেন্টেন্স ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি বলে আচ্ছা নো শোনার পর আমি হ্যাড বসাবো না, তাহলে কি হবে? আমি সেটাকে পাস্ট সেন্স বোঝাতে চাই, কিন্তু নো শোনারের পর আমি হ্যাড বসাবো না, তাহলে কি বসাবো? তাদের জন্য হচ্ছে এই অপশানটা। নো শোনারের পর তুমি যদি হ্যাড না বসাও, তুমি ডিড বসাও। হ্যাড যদি কেউ বসাতে পারো, নিয়ম তাই বলছে। আর যদি কেউ হ্যাড না বসে ডিড বসাও, তাহলে এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। যদি কেউ এখানে ডিড বসায়, দেখো লিপটা কোন ফর্মে আছে? PV1-এ আছে।
ডিড মানে তো বোঝাই গেল পাস্ট টেন্সে আছে, যেখানে ডিড থাকবে সেখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে। আর যদি নো শোনার পরে কেউ হেড বসায় তাহলে এখানে লেফট হয়ে যাবে, আর কিছু না। এইটা খালি খেয়াল রাখতে হবে। বোঝা গেল? আবারও একবার বলে দিচ্ছি, নো শোনার দেন দিয়ে বাক্যের দুটি অংশ যুক্ত হতে পারে, তবে সেক্ষেত্রে নো শোনারের ঠিক পরেই হেড বসাতে হবে, যেটা আমরা উদাহরণে বসিয়েছি। নো শোনার হেড উই লেফট দ্য হাউস। আর হেডের পর খেয়াল রাখতে হবে, যেটা ভুল করে স্টুডেন্টরা, আমি কিন্তু সেটাই বলে দিচ্ছি কোন জায়গাগুলো ভুল করে। নো শোনার হেড, হেডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসেছে কিনা চেক করে নাও। যদি হেড থার্ড ফর্ম না বসে থাকো তাহলে তোমার এই গ্রামার কাটা। ঠিক। আর নো শোনার পরে হেড যদি না বসাও, উই বসাও, উই হ্যাড লেফট দ্য হাউস, তাহলে তোমার সেন্টেন্স কেটে দেবে, কারণ নো শোনার পরে হেড বসে না, নো শোনার পরে হেড ছাড়া অন্য কিছু বসে না। আর এই অপশনটা তাদের জন্য, কেউ যদি বলে যে না আমি নো শোনার পর হেড বসাবো না, এটাও কিন্তু গ্রামারের মধ্যে পড়ে, হয় এটা নয় এটা, হয় এটা নয় এটা, এটা ভালো করে বুঝতে হবে। নো শোনার পরে কেউ যদি হেড যারা বসাতে মানে চায় না, যে আমি বসাবো না ভাই, কিছু যদি করার থাকে করে নাও, তাদের জন্য বলছি। নো শোনার পর হেড যদি না বসাও, ডিড বসাতে হবে তোমাকে। আচ্ছা, ইজ বসাতে পারবো, ওয়াজ বসাতে, এসব না ভাই, পাস্ট টেন্সের ব্যাপার, পাস্ট টেন্সই ব্যবহার করতে হবে। তাহলে হেড বসাতে কখন পারবো না, তাহলে আমি ডিড বসাবো। আর যখনই এখানে ডিড বসাবো, আর সেই ডিড বসানোর পর সেই সেন্টেন্সের যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, অবশ্যই তার ফর্ম চেঞ্জ করে ফার্স্ট ফর্মে বসাতে হবে, ঠিক আছে? আর যদি হেড বসাও তাহলে তো তার কোনো চিন্তাই নেই, হেড বসানোর পর প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেওয়া। আশা করি বোঝাতে পারলাম। পাস্ট পারফেক্ট টেন্স পুরো ক্লিয়ার, পাস্ট পারফেক্ট টেন্স তোমাদের শেষ। আর এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হয়ে গেলে পাস্ট টেন্স পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে ভয়েস চেঞ্জের দিকে পৌঁছাবো, খুব শীঘ্রই তোমাদের টেন্স শেষ হয়ে যাবে আশা করি। আজকে এই অবধি, আশা করি এর মধ্যে কারো কোনো কনফিউশন নেই। যদি থাকে ভিডিওয়ে কমেন্ট করো, আমি ক্লিয়ার করে দেবো তোমাদের কনসেপ্ট। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।